হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিস্টার চ্যানেল। সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পেঁয়াজ ছাড়া চিলি সোয়াবিন। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই চিলি সোয়াবিনটা আমি রান্না করছি। একটা বাটির মধ্যে একটু জল দিয়ে সোয়াবিনটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এদিকে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইরকম সাইজ করে ক্যাপসিকামগুলো কেটেছি, আর টমেটোগুলো ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন কুচি, এখানে আদার কুচি, এখানে লঙ্কার কুচি। 30 মিনিট পরে সোয়াবিনটা আমার অনেকটা ভিজে গেছে। এবার আমি সম্পূর্ণ চিপে নিয়ে নিচ্ছি সোয়াবিনটাকে। আপনারা কিন্তু সম্পূর্ণ জলটা ঝরিয়ে নেবেন। একটা আলাদা বাটির মধ্যে করে আমি রেখে দিচ্ছি। সোয়াবিনটা ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আপনারা সোয়াবিন ভিজিয়ে তারপরে একটু ভালোভাবে ধুয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, হাফ চামচ লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা 1 চামচ আদা রসুন, 1 চামচের মতন অলিভ অয়েল তেল দিলাম। এবার ভালোভাবে এগুলোকে আমি মেখে নিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা একটু হালকা হালকা করে কিন্তু মাখবেন না, এইরকম একটু হাতে একটু প্রেসার দিয়ে এটাকে মাখবেন। অল্প সামান্য একটু চিনি দিলাম। চিনিটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে দেবেন না। আমি একদমই অল্প সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা দেওয়াতে সোয়াবিনগুলো যখন ভাজবেন না, তখন এমনিই আপনারা খেতে পারবেন সোয়াবিনগুলো। আর দেখবেন রান্নার পরে এই সোয়াবিনটা খেতেও ভীষণ টেস্ট হবে। এবারে চলে যাচ্ছি পরের স্টেপে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তেল। এবার তেলটা দিয়ে আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো দিয়ে আমি 2 পিঠ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু সোয়াবিনগুলো এইরকমভাবে ভেজে নিয়ে খেতে পারেন, সেটাও দেখবেন খুব ভালো লাগে। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তাই দেখুন কীরকম একটু ওপরটা একটু খাস্তা মতন হয়েছে, আর ভেতরটা তো একটু নরমই থাকবে। এবার সোয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদার কুচি, লঙ্কার কুচি। তো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এটা কিন্তু আমার সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া। আমি কিন্তু এর মধ্যে আজকে পেঁয়াজ ব্যবহার করব না। 2 মিনিট ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পরে কুচিয়ে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার টমেটোটাও দিয়েও 2 মিনিট আমি একটু রান্না করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভিনিগার, হাফ চামচ সোয়া সস। যে বাটিটার মধ্যে সোয়াবিনগুলো আমি মেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই চিনিটা পছন্দ করেন না, কিন্তু চিনিটা দিলে না স্বাদটা খুব ভালো হয়। এবার এইভাবে রান্না করে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভীষণই ভালো লাগবে। এবারে দেখুন ঝোলটা আমার সম্পূর্ণ ফুটে গেছে। এবার আমি এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো দিয়ে কিন্তু আপনারা খুব বেশি ওয়েট করবেন না। এই সোয়াবিনটা দিয়ে যদি আপনারা বেশিক্ষণ ফোটান না, তাহলে একদমই নরম হয়ে যাবে। সোয়াবিন দিয়ে আপনারা একদম বেশিক্ষণ ফোটাবেন না, মাত্র 2 মিনিট। ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের ওভেনটা হাইতে রেখে 2 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলেই সোয়াবিনটা ভেতর থেকে খুবই নরম হয়ে যাবে, আর ওপর থেকে একটু খাস্তা মতন থাকবে। তাহলে খেতে ভীষণই ভালো লাগবে।
এবার আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।